অপু, এই অপু, এই গুড মর্নিং। তোমার দিন ভালো কাটুক। তোমারও। অপু, তুমি কি আমার উপর রেগে আছো? তোমার উপর আমি কেন রেগে থাকতে যাব? মানে কালকের কথাগুলো, ওই তোমাকে আর আর্য স্যারকে নিয়ে যেটা বলেছি, এই তুমি রেগে গেলে আবার? আমার মনে যা হয়েছে আমি বলেছি, বিশ্বাস করো, আমি কাউকে বলবো না। এই বাবার দিব্যি। আর আমরা তো এখন ভালো বন্ধু। আমার তোমাকে প্রথম কথা দেওয়া, কোনো কিছু নড়চড় হবে না। অপু, তোমাকে কি অফিসে ছেড়ে দিয়ে আসি? বন্ধু হিসাবে তো এটুকু করতেই পারি। দেখো, এতদিন না করেছো তার কারণ ছিল, কিন্তু এখন তো আমরা ভালো বন্ধু, আর বন্ধু হিসাবে এটুকু জোর তো করতেই পারি। চলো না, চলো না, প্লিজ 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 চলো। অপু, আমাদের বিয়ে যখন ঠিক হচ্ছিল, তোমাকে আমি কতবার বলেছিলাম যে চলো অফিসে ছেড়ে দিয়ে আসি, তুমি আমাকে পাত্তাই দিলে না। আমার কিন্তু খুব মন খারাপ হয়ে গেছিল, কিন্তু আজ আমি খুব খুশি তুমি আমার কথা রেখেছো। বন্ধু হলে অনেক কিছু সহজ হয়ে যায়। হ্যাঁ, সে তো ঠিক, কিন্তু তুমি শুধু বন্ধুদের সাথেই যাও বুঝি? না না, আমি একাই বেরোতে বেশি পছন্দ করি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এখন থেকে তো আমি আছি, আমি তো তোমার বন্ধু, আর আমি মাঝে মধ্যে তোমার সঙ্গ দিলে কোনো চাপ নেই তো? তুমি তো অসুবিধায় পড়তে পারো। এই না না, আমার কোনো অসুবিধা নেই। ও, তুমি বাবার কথা ভাবছো? আরে বাবা থোড়েই জানতে পারবে। এই দেখে কি করছো? এত কথা বলো না। আবার বাম্পার আছে, বাম্পার। না না, ঠিক আছে ঠিক আছে, ওই একটু উত্তেজনায় আর কি, আমি এমনিতে ভালোই চালাই। ঠিক আছে, তুমি এখন চুপচাপ চালাও আগে। অপর্ণা সন্তুর স্কুটিতে। বাই বাই। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। তোমার প্রেজেন্টেশন রেডি? ইয়েস স্যার, রেডি। একটু ব্রাশ আপ বাকি আছে শুধু। তার মানে রেডি হয়নি? বাকি থাকলে রেডি হয় কি করে? এরকম কন্ট্রাডিক্টরি কথা কেন বলছো? স্যার এক্ষুনি করেছি স্যার। করে দিচ্ছি কেন, করা হয়নি কেন? আমি বুঝতে পারছি না, করাটা হয়নি কেন? কি করছো বলো তো তোমরা? কাজের প্রতি কোনো সিরিয়াসনেস নেই নাকি? আমি তোমাদের ডেস্কে গিয়ে জিজ্ঞেস করবো তোমাদের কাজ হয়েছে কিনা, তারপর তোমরা কাজটা কমপ্লিট করবে? না স্যার, সরি স্যার। স্যার হঠাৎ এত রেগে আছেন কেন? কি হলো? কি ব্যাপার, আপনার ভিড় করে কি দেখছেন? এখানে কি মজা হচ্ছে? কি দেখছেন কি? আপনারা ভুলে গেছেন আপনারা জব করতে আছেন? জান কাজে। এটা সুন্দরবন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, সিরিয়াস লোকেদের কাজের জায়গা, মজা করার জায়গা নয়, ছেলে খেলা করার জায়গা নয়। বাইরে আকাশে সূর্য জ্বলছে, ভেতরে আসছে। আমি স্যার এক্ষুনি করে দিচ্ছি স্যার। স্যার ওর অ্যাকচুয়ালি রিপোর্টটা কালকেই রেডি ছিল, বাট ফাইনাল প্রেজেন্টেশনটা। দাঁড়াও মীরা, একদম নয়, কোনোভাবে ওকে ডিফেন্ড করার চেষ্টা করবে না, এক্সকিউজ দেবে না। এটা আমার কোম্পানি, আমার কোম্পানিতে একটা রুল আছে, সময়ের আগে কাজটা শেষ করতে হয়। ডেডলাইন বোঝো? ডেডলাইনের আগে কাজ শেষ করতে হয়। তুমি সেটা জানো না? হ্যাঁ সরি স্যার। কার ফোন বাজে? আমি কিছু জিজ্ঞেস করছি, ফোনটা কার? আমার স্যার। সরি স্যার, আমার ফোন বাজছে। সরি সরি, ভেরি সরি। আমাদের অফিসের একটা রুল বুক আছে, সেই রুল বুকে স্পষ্ট করে লেখা আছে কাজ চলাকালীন
কোনো এমপ্লয়ি মোবাইল ব্যবহার করতে পারবে না, তুমি সেটা জানো না? থ্যাংক ইউ। আচ্ছা, এই মেয়েটা কি নতুন এসছে আমাদের অফিসে? বেসিক রুলগুলো জানে না? আর এরকম ভুল হবে না আমার, সরি স্যার। ইটস ওকে। স্যার আপনার কফি। এবার প্রিন্ট আউট গুলো বার করো, কপিটা ওর হাতে দাও। আরে আমার মুখের দিকে কি তাকিয়ে আছো? কপিটা ওর হাতে দিয়ে প্রিন্ট আউট গুলো বার করতে যাও। মুভ মুভ মুভ, কাজে যান। আর শোনো, 8 ঘন্টার মধ্যে আমার প্রেজেন্টেশনটা চাই। ইয়েস স্যার। তন্ময়, তুমি এখনো কেন হাঁ করে দাঁড়িয়ে আছো আমি বুঝতে পারছি না। তোমার জন্য আজকে আমি বকা খেলাম, ইডিয়েট। যাও গিয়ে কাজটা করো। তুমি যাও গিয়ে একটু কাজ টাজ করো অন্তত। আমি শুধু এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। অপর্ণা অফিস জয়েন করার পর কবে আর্য ওর প্রতি স্ট্রিক্ট হবে। অ্যান্ড ফাইনালি, মাই গড। এই কিঙ্কর, তুমি দেখলে কি কি বললো? আমি শুধু দেখি না, ভাবি। আর আমার ভাবলে না হেভি আনন্দ হচ্ছে, বিশ্বাস করো। আচ্ছা মীরা ম্যাডাম, তুমি এই স্যার এক্সপ্রেশনটা খেয়াল করেছিলে? এ স্যারের এক্সপ্রেশন? আমি তো অপর্ণার এক্সপ্রেশন দেখছিলাম। প্রাইজলেস। আসলে আমরা যা চোখে দেখি সেটা সবসময় সত্যি হয় না মীরা ম্যাডাম। কিঙ্কর, এতে আবার তুমি মিথ্যে কি খুঁজে পেলে? আমার মনে হলো সবার সামনে যে অপর্ণাকে এসে এতগুলো কথা বললো, তাতে এসব নিজেই কষ্ট পেয়েছে। ও যেন ওর মধ্যে ছিল না। ও নিচে কথাগুলো বলছিল ঠিকই, কিন্তু ওর হয়ে যেন অন্য কেউ কথাগুলো বলছে। কিঙ্কর, বকা না বকাই হয়। আর্যর জন্য এইগুলো বলা কতটা ডিফিকাল্ট ছিল আই ডোন্ট নো, কিন্তু বলেছে, এটার জন্যই আমি হ্যাপি। একটা ঝড়ের পর সব কিছু আবার শান্ত হয়ে যায়, নতুন করে সব আবার গড়ে ওঠে মীরা ম্যাডাম। এটা মাথায় রেখো। কিন্তু একটা ঝড়ের পর তো সবকিছু তছনছ হয়ে যায়, ভুলে গেছো নাকি? তুমি যাই বলো মীরা ম্যাডাম, ওই অপর্ণার মধ্যে এমন কিছু ব্যাপার তো আছে, না হলে এ স্যার ওকে ওভাবে বলতো না। কিঙ্কর, এবার না আমার মনে হচ্ছে তুমি ওভারথিঙ্ক করছো। আর্য অপর্ণাকে যা যা বলেছে একদম ঠিক কথা বলেছে, বেশ করেছে। But তোমার কি ব্যাপার বলো তো? এই সিচুয়েশনে তোমার মুখে কোনো প্রবাদ প্রবচন নেই? মানানসই কিছু নেই নাকি? আপনার বলতে ইচ্ছে করছে না মীরা ম্যাডাম, মুড নেই। অফিস, তুমি আমার অফিসের এমপ্লয়ি। এখানে আমার পারমিশন ছাড়া কোনো কিছু হয় না। সমস্ত ডিসিশন, সব সিদ্ধান্ত আমি নিই, অন্য কেউ নেয় না। আমি তোমাকে যেটা বলবো তোমাকে সেটা করতে হবে উইদাউট এনি কোয়েশ্চেন। কেন করছো, কি কারণে করছো, এইসব প্রশ্ন করা যাবে না। গট ইট? সুখে কোথায়?
সুগার দাওনি? আপনাদের চায়ের সুগার খান না? তুমি দেবে না, আমি নিয়ে নেবো। কি হয়েছে আন্টু স্যারের? আমার সঙ্গে এরকম অদ্ভুত ব্যবহার করছেন কেন? আগে তো কখনো এরকম করতে দেখিনি। আমি আসছি স্যার। কতটা সুগার লাগবে জিজ্ঞেস করলে না। যতটা সুগার দিয়েছিলে তারপরে আরো লাগবে কিনা সেটা জানার চেষ্টা করলে আরো সুগার দেব? না থাক। তাহলে আসি। না, তোমার বলা উচিত স্যার আমি কি এখন আসতে পারি। আমি কি এখন আসতে পারি স্যার? তুমি বেরিয়ে এলে যে? কেন, কি হয়েছে? এই যে ওষুধটা আরজু স্যারকে দিতে হবে। তো যাও দিয়ে এসো। আমার ঘরে একটাই মাথা গো, আমি যেতে পারবো না। নিজে নিয়ে এসো, ওষুধটা দেওয়ার জন্য গিয়ে দিতে পারবে না? হেভি ভয় করছে গো, এখন সামনে গেলেই বকুনি খেতে হবে। আসলে ওষুধটা আমার অনেক আগেই দেওয়ার কথা ছিল, আমি একদম ভুলে গেছিলাম। প্লিজ অপর্ণা ম্যাডাম, তুমি একবার প্লিজ। আমি যাব ওষুধ দিতে? আমি জানি অন্যায় আবদার করছি, কিন্তু তুমি বলেই সাহস করে বলতে পারছি। প্লিজ অপর্ণা ম্যাডাম, এই ওষুধটা স্যারকে না দিলেই নয়। কিসের ওষুধ এটা? ওই যে উনি যখন খুব চাপে থাকেন তখন ওই ওষুধটা দিতে হয়। কতটা সুগার লাগবে জিজ্ঞেস করলে না। যতটা সুগার দিয়েছিলে তারপরে আরো লাগবে কিনা সেটা জানার চেষ্টা করলে। আচ্ছা দাও। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনার ওষুধ। তোমাকে ওষুধ আনতে কে বলেছে? আপনি স্ট্রেসের মধ্যে আছেন, বুঝতে পারছি, আপনি ওষুধটা খেয়ে নিন। খাবো কি খাবো না সেটা পরের কথা। তুমি উইদাউট পারমিশন ঢুকে এলে কি করে? স্যার না আমি একটু আগে বললাম, শুনলে না তুমি? যে আমার পারমিশন ছাড়া এই অফিসে কিচ্ছু হয় না। তুমি বুঝতে পারোনি? ঠিক আছে, আপনি ওষুধটা খেয়ে নিন, আমি চলে যাব। আচ্ছা অপর্ণা, তোমার কি বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে? না, আমার আপনাকে বুঝতে অসুবিধা। কি বললে না? কি বললে? আপনি ওষুধটা খান। তুমি বলে দেবে আমি ওষুধ খাবো কি খাবো না? একদমই না, তাহলে ওষুধটা খাওয়া আপনার দরকার তাই। না আমার কিসে দরকার না দরকার তুমি বলার কি অপর্ণা? আনসার মি, তুমি বলার কে? আমি জানতাম না স্যার, টেনশন স্ট্রেস আপনার শরীরের জন্য ভালো নয়, আপনাকে এর জন্য ওষুধ খেতে হয়। তুমি কি করে জানবে? এটা তো তোমার জানার কথা নয়। কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? কতটুকু চেনো? আমার ভেতরে কি হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো? আমার ইমোশনস গুলো বোঝার ক্ষমতা তোমার আছে? নেই। আমার ফিলিং বোঝার ক্ষমতা তোমার নেই। আপনি ওষুধটা খেয়ে নিলে আমি চলে যাব। তোমার প্রবলেমটা কোথায় বলো তো? তোমার প্রবলেমটা হচ্ছে তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো আর কারোর কথা ভাবো না। তোমার ভালোবাসা, তোমার ফিলিং তোমার কাছে অনেক বড়। তোমার ইমোশনস গুলো তোমার কাছে ইম্পর্টেন্ট। অন্যের কথা ভ্যালু দাও তুমি, এতটুকু ভ্যালু দাও না। আমি চলে গেলে কি আপনি ওষুধটা খাবেন? একটা কথা না তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তোমাকে কেন্দ্র করে পৃথিবীতে সবকিছু হচ্ছে এমনটা কিন্তু নয়। এই ভাবাটা বন্ধ করো, অন্যের কথাও ভাবো, ভাবাটা প্র্যাকটিস করো। দেখো ভালোবাসাই না সবকিছু নয় কিন্তু পৃথিবীতে। সেদিন যেন কি বলছিল, রোম্যান্স ভালোবাসা কি একটা বলছিল। ও হ্যাঁ, সিনেমাতে হিরোরা হিরোইনদের বিয়ে এসে আটকে দেয়, তারপরে হিরো হিরোইনের মিল হয়ে যায়। হিরোর সঙ্গে হিরোইনের মিল কোথায় হয়? সিনেমাতে হয়, বাস্তবে হয় না। বাস্তবটা না রূপকথার থেকে অনেকটা আলাদা, বুঝতে পারছো?
স্যার ওষুধ খাওয়ার তো একটা সময় আছে, আপনি ওষুধটা প্লিজ খান এবার। এক কথা কেন বলে যাচ্ছ বারবার কানের সামনে? আমি কি বলার চেষ্টা করছি সেটা তুমি বুঝতে পারছো? তাহলে বোঝাতে কেন চাইছে? আমি শুধু এক কথা বারবার বলে যাচ্ছে। অপর্ণা, দেখি হাতটা, দেখি একবার। ঠিক আছে। তো হাতটা কেটে গেছে, ব্লিডিং হচ্ছে তো। তোমাকে কে করতে বলেছে সব? স্যার এই একদম চুপ, একদম চুপ। অপর্ণা, তোমার এই কাজটা করতে আর কতক্ষণ লাগবে গো? বেরোবে না? আমার এখনো বেশ অনেকটা কাজ বাকি আছে গো। এই রিপোর্টটা দিয়ে তারপর বেরোতে পারবো। ও বাবা, ওই রিপোর্ট রেডি করতে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ গো, আসলে ক্লায়েন্ট না সার্ভেটা খুব তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করছেন, তো আমিও তাড়াহুড়ো করে কাজটা করছি। যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমিও নিশ্চিন্ত হতে পারি। ঠিক আছে, তুমি তাহলে শেষ করো, আমি বেরোই। বাই বাই। রয়ে গেছি তোমার কাছে, ভালোবাসা ফিরে ফিরে আশায় বলছি তোমার। এই নে, দুটো টিফিন বক্স কেন? ধর না, একটা তোর আর একটা আর্য স্যারের। ওই আমি রুটি আলু ভাজা একবার বানিয়েছিলাম, স্যার খুব ভালো করে খেয়েছিলেন। এবারে বিটের পরোটা ছোলার তরকারি বানিয়েছি, ওনার ভালো লাগবে, তুই নিয়ে যা। বাহ বাহ সুমি, তোমার এই গবেষণামূলক রান্নাগুলো খাওয়ার জন্য কি আর্য স্যারকে গিনিপিগ বানাচ্ছ নাকি? শোন, তোর বাবার কথা শোন, মানে ঠাট্টা আর কি করতে করতে একেবারে কোনো ইয়ে রাখে না। দাও, একটাতেই হয়ে যাবে, দুটো লাগবে না। তুই আর তোর বাবা না একদম একরকম, যা বলছি শোনো না। কোন কোন মেজাজে থাকে ঠিক নেই। কি হলো রে অপু, লাগলো নাকি? কি হলো দেখি দেখি, এমা এ তো কেটে গেছে। কি কাটলো কি করে? কি আশ্চর্য! কেটে এক্ষুনি কাটিনি তো, আগের কাটা। অফিসে কেটেছিস তো, মানে তুই মানে একসাথে সব কাজ করতে গেলেই গন্ডগোল করিস। একটুই হয়েছে, কিছু হয়নি, এত টেনশন করো না তোমরা। দেখ বড় হয়ে গেছিস তো, এখন কথাবার্তা লুকিয়ে রাখতে শিখেছিস, এটাই হচ্ছে সবচেয়ে বেশি চিন্তার। ঠিক আছে, আমি কিচ্ছু হয়নি। আরে মা ছাড়ো, কিচ্ছু হয়নি, একটু লেগে গেছে। ঠিক আছে, আমি
কি যে সাবধানে কাজকর্ম কর। আস্তে 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 আসছি আমি, এলাম। সাবধানে যা, সাবধানে যা। সুমি, আমাকে বেরোতে হবে গো। এই নাও তোমার টিফিন। ও, আর্য স্যারকে গিনিপিগ বানাতে পারলে না, এবার আমাকে গিনিপিগ করবে, তাই তো? বাবা তোমারটা আগে থেকেই তোলা ছিল। আমি তো ভুলেই গেছিলাম, আমি তোমার পার্মানেন্ট গবেষণার জিনিস। দেখেছো তো, তুমি কিরকম দেখেছো তো? মেয়েকে নিয়ে একটু চিন্তা করলে মেয়ে তোমার বেরিয়ে গেল, ব্যাস আবার জেকে সেই। আরে বাবা, আঙুল কেটে গেছে, শুকিয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই তো শুকিয়ে যাবে। আমি ভাবছি অন্য জিনিস নিয়ে। টিফিন বক্স দিলাম দুটো, নিয়ে গেল একটা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার তো মনে হচ্ছে আর্য স্যারের সঙ্গে ঝামেলা পাকিয়েছে। তুমি কি করে বুঝলে? মায়ের মন যে সব বুঝে যায়। যাকে আমি আর কিছু জিজ্ঞাসা করতে যাব না, ও তুমি সুযোগ সুবিধা বুঝে জিজ্ঞাসা করে নিও। আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। এখন আসি, দেরি হয়ে যাবে নাহলে আমার। দুগ্গা দুগ্গা। আর কিছু দিই? না, এগুলো আগে শেষ করি, তারপরে তো। তোমার জন্য পায়েস বানিয়েছিলাম, পায়েস দি? না, আমার ভালো লাগছে না আজকে, বাদ দাও। ইচ্ছে না করলে ওগুলো জোর করে খেও না। হুম? দোলা, দাদার জন্য বাদাম দুধ নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি বড় মা। না না, দরকার নেই। আমার হাতে বানানো পায়েস খেতে ইচ্ছে করছে না, যেখানে বাদাম দুধ লাগবে না। বাড়িতে নেই নাকি? না, মানুষই বাপের বাড়ি গেছে, আর অর্ক ওকে আনতে গেছে। তুমি নিশ্চয়ই জানো, তোমাকে তো বলেই গেছে। ও হ্যাঁ। কি হয়েছে আর্য? তোমাকে তো এরকম কখনো দেখিনি। মুখটা শুকিয়ে গেছে, কিছু নিয়ে যেন ভাবছো। কি হয়েছে, চিন্তায় আছো? না না, বললাম তো ঠিক আছে। দাও একটু পায়েস দাও। এরকম কথা ঘোরাবার চেষ্টাও আগে কখনো তুমি করনি। ওই দেখো, আবার কোথায় হারিয়ে গেলে তুমি? আরে বাবা, আমাকে বললে তো একটু মনটা হালকা হয় নাকি? চোটটা? চোট মানে? চোট মানে? চোট মানে কোথায়? তোমার চোট লেগেছে? কোথায় লেগেছে? আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমি নিয়ে। কিন্তু তুমি তো চিন্তা করছো। কিছু চোট চোখে দেখা যায় না আর্য, কিন্তু যখন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়, হু হু করে, সেখানেই সব থেকে বেশি চোট আঘাত লাগে। সবচেয়ে বেশি কষ্ট সেখানেই জমানো থাকে। বিশ্বাস করো, একদিন কেউ আসবে যে এই চোট, এই আঘাত, এই ক্ষতয় প্রলেপ দেবে। সব চোট তোমার সারিয়ে তুলবে।